কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন যে প্রকৃতি ইমানদার। আল্লাহ আল্লাহু আলিউল্লাযিনা আমানু, মুমিনদের অভিভাবক আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, গুনার কালি বাতিলের অন্ধকার দূর করে তাদেরকে আলোকিত করে। তাফসীরে কি হবে? অন্ধকার থেকে টেনে টেনে আলোর ভিতরে প্রবেশ করবে, ওইরকম না। অন্ধকার দূর করে যে আলোকিত করবে, অন্ধকার দিয়ে টেনে আলোর ভিতরে ঢুকলাম, আমার ভিতরে তো কালি, আমার লাভ কি হলো? লাভ কি হলো? আমার হয়েছে জ্বর, এসির মধ্যে ঢুকে ঘোরায় থেকে দিলে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, আমার জ্বর সেরে গেল। জ্বর সারতে আমার ভিতরে যে রোগ আছে, দেহকে পাক করতে হবে। কি দিয়ে করবো? নূর দিয়ে জ্বালাই। দেহ পাক করা নূর দিয়ে জ্বালাই, এই থিওরি কিন্তু আজ না, আদম আলাইহিস থেকে চালু হয়েছে। ছবি তরিকা আদম আলাইহিস থেকে চালু হয়েছে। তো ওই ছবি তরিকা যদি কেউ পবিত্র হতে চায়, তাকে নূর দিয়ে নিজেকে জ্বালায়। সনাতন ধর্ম বলবে এটাই কোথায় নিয়ে গেছে? যে নূর তো নাই, এখন মরার পরে মানুষটারে শ্মশানে নিয়ে পুরাই ছাই বানায়, আগুন দিয়ে জ্বালায়, সাফ করে দেয়। কয় কি ওর সঙ্গে চলে গেছে, গুণা সব জ্বলে পুড়ে সাফ হয়ে গেছে। আগুন কোনোদিন গুনার কালি পুরাতে পারে না। নূর দিয়ে যদি মানুষকে জ্বালানো হয়, মানুষটা মানুষই থাকে। ওর কাজ হচ্ছে ওই খুঁজে খুঁজে গুনার কালি বাতিলের অন্ধকার এগুলো জ্বালায়। একটা রডে আমি যদি তেলের মধ্যে ছবি আগুন ধরাই, আগুন জ্বলবে না? তেলের কারণে করতে করতে যখন তেল শেষ হয়ে যাবে, রডে কি আগুন জ্বলবে? এই আগুনের কাজ হচ্ছে এই, ও যেখানে পাবে কালি, ওই কালি জ্বালায় সব করে। যদি এখান থেকে কালি আমি সাফ না করে নিয়ে যাই, কিয়ামতের ময়দানে ওই কালিরে পুরাতে আল্লাহ জাহান্নামে যাবে। যতক্ষণ কালি আছে জাহান্নাম অতক্ষণ জ্বালাবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর, বিধান আছে না এটা? এই 2,88,00,000 বছর লাগে এক ওয়াক্ত নামাজের কালি সাফ করতে। ওই রডের তেল লাগায় পুরানো, ওই কালি ঘুরে সাফ হয়ে গেলে আর ওইখানে রাখবে না, দিয়ে পরিষ্কার করে জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামে ছিল নেই। অথচ মাত্র 5 মিনিট লাগে তওবা করে গুনাহ মাফ করে, সারা জীবনের তো 5 মিনিট, এইটুকু মানুষের সময় হয় না। সময় হলেও কিন্তু বোঝে না, না বোঝার কারণে সে নিজে নিজে বাড়ি বসে তওবা করে। বাড়ি বসে তওবা করার কারণে দেখা যাচ্ছে তার তওবা কবুল হয় না, আজীবন তওবাই করে গেছে কিন্তু গুনাহ মাফ হয়ে। অথচ লাগে মোটে 5 মিনিট। আল্লাহ পাক যেভাবে নির্দেশনা দিচ্ছে ওইভাবে করলে কিন্তু সময় লাগবে। নির্দেশনা না মানার কারণে এই যে কালি নিয়ে কবরে চলে গেল, সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু ফলাফল দিল। এই জন্যে আমাদের দিনই মজলিসে যেতে হবে। দিনই মজলিস কোনটা? কোথায় কথা আছে, কিতাব দেখা লাগে না তো, যেদিন দেওয়ার চেষ্টা হবে। কি বলবো আমরা? আল ইসলাম, ইসলাম মানে কি? শান্তি, কতদিন শান্তি? যতদিন আমি মানব। কিন্তু ইসলামের আরো একটা অর্থ, আল ইসলাম হাক্কুন কুফরু বাতিল, হকের পথে চলতে শান্তিতে বসবাস করে। কিন্তু আল ইসলাম নূর নল কুফরু যুলমাত, এটা তো ইসলামের একটা অংশ। নূর দিয়ে ভিতরকে পবিত্র না করলে তার আখেরাত হবে। মানে এক পার্ট দুনিয়ার জন্য, এক পার্ট আখেরাতের জন্য। দুনিয়া যদি কেউ শরীয়তের বিধান মেনে চলে, তাদের ভিতরে কোনো অশান্তি হবে না। আমি কেউ কারো মারবো না, কারো ঠকাবো না, আমরা সবাই শরীরে সহযোগিতা করবো, রসুল সুন্নত তৈরি করবো। এদিকে অশান্তি থাকবে? এক ভাই যদি বিপদে পড়ে, আমরা 10 ভাইটি তারা টেনে দিই, মাথায় টাকা দেয়, আমরা এক একজনে 50 টাকা করে দিলি, 10 জন দিলি 500, আমার গেল 50, কিন্তু আপনার ফুলফিল বাজার হয়ে গেল। এরকমই তো মুসলমান হবে এরকম, কিন্তু আমরা তার থেকে দূরে সরে যাওয়ার কারণ সমাজে শান্তি। তবে ইসলাম প্রতিষ্ঠিত যদি শান্তি হয়, কিন্তু যদি নূর দিয়ে কল্পে পবিত্র না করে, পরকাল অন্ধকার, মৃত্যু হবে, কাপড় সমস্ত আমাদের বুঝে বুঝে যদি কথা বলা যায়, মানুষের রোগ দেখতে পারে, ওই অনুযায়ী যদি কথা বলা যায়, তাহলে কিন্তু কাজে লাগে। কারণ আমার রোগ নির্ণয় করলো না ডাক্তার, আমি রোগীটা বুঝলাম না, তা আমি ওষুধ খাবো নাকি পারে? তাহলে শুনলাম, ভালো লাগলো, বাড়ি চলে গেলাম, গল্পতে বৌদুর হিসাবে ওয়াজ করেছে না, দারুণ ওয়াজ করেছে, কিন্তু আমার কোনো উপকারে আসে না। সত্যি বলবেন, এই ওয়াজের কোনো দাম নেই। আমার কি রোগ বলতে হবে, আমি যখন বলবো যে আমার এই রোগ, সমাধান কিভাবে হবে? এখানে হোক বা যে পারে সেই ডাক্তারের কাছে পাঠায়, কোন জায়গায় এখন বলবে আর কি। শুনলাম আমরা
বুঝার তৌফিক দিন আল্লাহ, বুঝে রাখার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, আমল আল্লাহর দরবারে কবুল হয়, সে বলে আমিন।